হ্যালো, আপনারা সবাই ভালো আছেন? আমি আবার আপনাদের কাছে এসে গেলাম। আমি ম্যাজিশিয়ান। আপনাদের অন্তরের ভেতরে ম্যাজিক সৃষ্টি করব। না, জাস্ট জোক, মজা করছিলাম। ম্যাজিক ফ্যাজিক কিছু না। 2 মিনিট একটু কথা বলতে এলাম না আপনাদের কাছে। আজকের আমার সাবজেক্ট দুর্নীতি, করাপশান। আমরা চারিদিকে দেখছি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এবং তার জন্য সব নেতাদের দোষ দিই। আমরা বেশিরভাগ সময় সব নেতাদেরই দোষ দিচ্ছি, যেন আমরা সব ধোয়া তুলসী পাতা, আর যত দোষ নন্দ ঘোষ এই নেতারা। আসলে কি তাই? আসলে তাই নয়। নেতারা তো আকাশ থেকে টুপ করে পড়েনি আমাদের মাঝে। হ্যাঁ, আমরা ভগবান পাঠালো, আমরা এলাম, আমরা একদম সুন্দর সৎ নেতা, আপনাদের উপকার করব, আমরা একদম ধোয়া তুলসী পাতা। তা তো নয়। ওরা তো আমাদের মতোই সমাজ থেকে আস্তে 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 উঠেছে, ছোট ছোট দুর্নীতি করতে করতে তারপরে বড় হয়েছে, বড় জায়গায় গেছে, বড় দুর্নীতি স্কোপ পেয়েছে, বড় দুর্নীতি করছে। আপনারা একমত হবেন কি আমার সাথে? যদি না হন তাহলে আমার কিছু বলার নেই। আমি একটা আমার জীবনের ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে আমরা নিজেরাও কেমন দুর্নীতিতে আস্তে আস্তে জড়িয়ে পড়ি। ছোট ছোট দুর্নীতি ছোটোবেলা থেকে করা শুরু করি, ঠিক আছে? আমি একদিন অফিস থেকে ফেরার জন্যে ডালহৌসি থেকে আমার বাড়ির দিকের যে রুট, সেই বাসে উঠেছি। আমি যখন বাসে উঠলাম তখন প্রতিটা সিট ভর্তি, ফিল আপ করা একদম। আমি প্রথম দাঁড়ানোর যাত্রী। তা আমি গিয়ে দাঁড়িয়েছি। আমি যেখানে দাঁড়িয়েছি আমার সামনে ওই বছর 30-35 বছরের একটি ছেলে এবং একটি মেয়ে। তারা বন্ধু হতে পারে, সহকর্মী হতে পারে কোনো অফিসের, প্রেমিক প্রেমিকা হতে পারে, আমি ঠিক জানি না সেটা। এবার দাঁড়িয়ে আছি, বাস ছাড়লো স্ট্যান্ড থেকে। এবার কন্ডাক্টর ভাড়া নেওয়ার জন্যে পিছন থেকে শুরু করলো, চাইলো ভাড়া ভাড়া। আমাদের স্বভাব তো আছে যে কেউ কেউ ভাড়া প্রথমে দিতে চাই না, পরে দেব। তার মধ্যে সেই স্বভাবের মধ্যে ওরা দুজনও পড়লো, বলো পরে দিচ্ছি। আর কন্ডাক্টরও বেচারা, কিসের জন্যে কন্ডাক্টর হয় কী হয় আমি জানি না। সরকারি বাস ছিল, ওরা তো এমনি মাইনে পায় যে ঠিক মতো তুলবো কি না তুলবো, ওদের ট্রেনিং হয় কি না ভগবান জানে। যখন বাসটা ছাড়লো, কোনো বাসে ভিড় নেই, তুমি বসে আছো, কেন ভাড়া দেবে না মশাই? তাকে কেন চার্জ করা হবে না যে ভাড়াটা প্রথমে দেওয়ার পর বাস প্রচণ্ড ভিড় হয়ে যাবে, আমি আবার কী করে ঢুকবো, আপনার থেকে ভাড়া কী করে নেব? কন্ডাক্টরের কোনো দায়বদ্ধতা নেই। এই হলো আমাদের কাজের কি বলবো, ডিউটির প্রতি, কাজের প্রতি আমাদের যে নিষ্ঠা। কন্ডাক্টর শুনে চলে গেল, গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। বাস প্রচণ্ড ভিড় হয়ে গেল। এবার ওটা সেকেন্ড ব্রিজ পেরিয়ে আমি হাওড়ার দিকে থাকি। এবার ওদিকে আমি নামার 2-3টে স্টপেজ আগে প্রথমে ছেলেটি উঠল। ছেলেটি উঠে এবার কন্ডাক্টরের কাছে যাচ্ছে। আমি খেয়াল করছি যে প্রথমে মেয়েটা উঠলো। মেয়েটা উঠে এবার যাচ্ছে, নামবে। কন্ডাক্টর ভাড়া চাইলো, মেয়েটি পিছন দিকে দেখিয়ে দিল যে টিকিট কাটবে। অত ভিড় বাসে, গেটের সামনে থেকে দেখাচ্ছে পেছনে আছে। কন্ডাক্টররা অত খেয়াল রাখা সম্ভব নয় যে ওই পার্টিকুলার ওই মেয়েটির টিকিট ওই ছেলেটি দেবে। কন্ডাক্টর অত মুখ মনে রাখা সম্ভব না, বলে নেমে গেল। তারপরে স্টপেজে ছেলেটি নামবে। ছেলেটি এবার উঠে যাচ্ছে, আমি খেয়াল করছি কিন্তু। ছেলেটি উঠে যাচ্ছে, ছেলেটি গিয়ে দেখলাম টিকিট কাটলো একটা, ঠিক আছে, একটা কাটলো। এবার তাহলে কী হলো, একটা ফ্রি হয়ে গেল মেয়েটা। আমি টিকিট কেটে আমি সারাক্ষণ ওদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম, অথচ ওরা পয়সা একজন না দিয়ে সিটে বসে এলো। এবার আমি ওই ছেলেটা নেওয়ার পর পরের স্টপেজে আমি নামবো। আমি আস্তে আস্তে গিয়ে কন্ডাক্টরকে বলতে যাব যে এই ঘটনা ঘটেছে, আপনার পরে পেছনে দেখিয়ে দিল, আপনি একটা কাটলেন, আমি দাঁড়িয়ে এলাম পয়সা দিয়ে। সেই সময় অন্য একটি সামনের দিক থেকে অন্য একটি লোক সেই কন্ডাক্টরকে
যা ভাড়া ধরুন 10 টাকা না 12 টাকা, বা কন্ডাক্টার 5 টাকা, 5 টাকা কোনো ভাড়াই নয়, কন্ডাক্টারকে 5 টাকা হাতে দিয়ে দিল একটা কয়েন, কন্ডাক্টার চুপি চুপি নিয়ে সেটা পকেটে ঢুকিয়ে দিল, কোনো টিকিট দিল না। মানে কন্ডাক্টারও, ওই ভদ্রলোক যে 5 টাকা দিল সে দুর্নীতি করলো, কন্ডাক্টারও দুর্নীতি করলো, ঘুষ নিল, কোনো টিকিট দিল না। আগের মেয়েটি দুর্নীতি করলো, ছেলেটি দুর্নীতি, 4 জন, কন্ডাক্টার নিয়ে 3 জন যাত্রী এবং কন্ডাক্টার, সবাই দুর্নীতি করলো। এবার আমি বলতে গিয়েও আটকে গেলাম যে আমি কন্ডাক্টরকে কিসের বিচার চাইবো, ও তো নিজেই দুর্নীতিতে যুক্ত। হ্যাঁ, আমি বেচারা পয়সা দিয়ে দাঁড়িয়েছে, আমি নেমে গেলাম। হয়তো কেউ কেউ আপনারা আমাকেও দোষ দেবেন, সে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, সেই দোষে আমিও দুষ্ট হয়ে গেলাম। তাহলে আমাদের জীবনের যে ছোট ছোট যে দুর্নীতি আমরা কন্টিনিউ করতে থাকি, এই উদাহরণ দেখুন না, মোটামুটি এটা প্রতিষ্ঠিত যে আজকের দিনে যা চলছে পশ্চিমবঙ্গে, যে টিচারের যে চাকরি বাকরি নিয়ে আপনারা সবাই অবহিত আছেন নিশ্চয়ই, যে প্রচুর চাকরি পয়সা দিয়ে হয়েছে। তা যারা পয়সা নিয়েছে সব রাজনৈতিক দলের নেতা বা যারা উচ্চ পদে ছিল শিক্ষা ডিপার্টমেন্টে, তারা অনেকেই জেলে আছেন, তাদেরকে আমরা দুর্নীতিগ্রস্ত বলছি। কিন্তু হোয়ারাস যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারা তো আপনার আমার ঘরের মতোই সব ছেলে মেয়ে, মধ্যবিত্ত ঘরের, তার ভাই বোন আছে, বাবা মা আছে, তারা সামাজিক সমস্ত কিছু আমাদের সাথে মেলামেশা করছে। আমরা কি তাদের কথা ভাবছি? এটা একটা বিরাট সংখ্যা, কিন্তু তারা আমাদের মতোই, তারাও তার মানে দুর্নীতিগ্রস্ত। তো তারা পরীক্ষা দিয়ে সোজা পথে চাকরি না নিয়ে তারা পয়সা দিয়ে বাঁকা পথে চাকরি নিচ্ছে। তাদের কিন্তু আমরা কেউ জেলেও পাঠাইনি। হ্যাঁ, অ্যাকসেপ্টেড, সমাজে অ্যাকসেপ্টেড। আমার মনে হয় দুর্নীতি, করাপশন সমাজে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এটা কিন্তু ভয়াবহ একটা ব্যাপার, খুবই ভয়াবহ ব্যাপার। দুর্নীতিকে আমরা যদি এরকমভাবে মেনে নিই, তাহলে আমাদের কি অধিকার আছে যারা বড় দুর্নীতি করে পড়ে তাদের দিকে আঙুল তোলার? যেহেতু সে বড় করেছে, যেহেতু সে পদে আছে বলে, বড় করেছে বলে তারা শুধু কালপিট। আমি ছোট করেছি, আমি একটা 5 লাখ টাকা দিয়ে একটা চাকরি পেয়েছি, আমি ঠিক আছে, আমার কোনো অপরাধ নেই। যত অপরাধ ওই মন্ত্রীদের, তারা 5 কোটি কেন নিয়েছে, তারা 10 কোটি কেন নিয়েছে। আমরা সবাই নিজের সুবিধে মতো ছোট 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 দুর্নীতি করব, আমাদের যেটুকু স্কোপ করে নেব, কিন্তু ওরা থাকবে একদম ধোয়া তুলসী পাতা। এটা কখনো হয়? তারা তো এখান থেকেই উঠছে। আরেকটা ব্যাপার হলো আমাদের দোষ। দেখুন, আমরা জানি ওই লোকটা দুর্নীতি, ওই লোকটা গুন্ডা, তাকে জেনে শুনেও তো আমরা তাকে ভোট দিয়ে জেতাই। তাহলে তার দায়টা আমরা নেব না? তার দায়টা কি আমরা নেব না? তাহলে তাকে তো আমরা স্বীকৃতি দিয়ে দিচ্ছি। যেই দুর্নীতি করুক, সে যেই দলে থাকুক, তাকে তো আমরা হারাতে পারছি না, তাকে তো আমরা বিচ্ছিন্ন করতে পারছি না। তাহলে তার দায় কেন আমরা নেব না? তাহলে আমাদের এটাই মেনে নিতে হবে, আমরা এই সমাজেই থাকবো, এটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, এটাই চলবে। তাহলে আমরা কোন সমাজে বাস করছি? আমরা নিজেরা দুর্নীতি করব, আমরা দুর্নীতিবাজদের ভোটে জেতাবো, আবার যখন আমার সুবিধা হবে সেরকম তাকে গালাগালি দেব। এরমভাবে তো চলে না। যে কোনো একটা তো ডিসিশান নিতে হবে। নয় আমরা একদম সৎ হব, আমরা যারা দুর্নীতি তাদের জেতাবো না, তাহলে আমরা সৎ সমাজের দিকে এগোতে থাকবো। সেটাই আমরা চাই, সেটাই কাম্য। কিন্তু সেটা কি আদৌ আমরা করছি? আমরা নিজেদের বিহেভিয়ার যদি ঠিক না করি, কি করে সমাজ ঠিক হবে, কি করে সমাজের পরিবর্তন হবে? সেটা তো হওয়া সম্ভব নয়। এটা কিন্তু ভাবনার ব্যাপার আছে আমার মতে। এবার আপনারা দেখুন, আমি যেটা বললাম সেটা আপনারা আমার সাথে একমত হবেন কি না হবেন, সেটা আপনাদের উপরই আমি ছেড়ে দিলাম। নমস্কার, ভালো থাকবেন।